নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর শীতের আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি নতুন বছর সকলের খুব ভালো কাটছে। আমারও বেশ মোটামুটি কাটছে সংসারের সাথে। যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম উঠোন ঝাড় দেওয়া দিয়ে। তারপরেই উঠোন ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। তারপরেই ব্রাশ করব একটু পরেই। তার আগে ভাবলাম কাকা শ্বশুর সদ্য উঠেছে, তো সেই কারণে আগে ঘরগুলোও ঝাড় দিয়ে নিলাম। তো তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে দেখো ভাত মোটামুটি ফুটে গেছে, আর এখানে একটুখানি আমি তরকারি করছি মাছের। যাই হোক, এখানে মাছের তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আর এখানে বসিয়েছি একটা মানে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর মাছের তরকারির মশলাটা কষিয়ে আমি সাইডে বাটির মধ্যে দিয়ে দিয়েছি জলের মধ্যে। সকালবেলা তাড়াহুড়োতে এইভাবেই কাজ করতে হয়। আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে এই প্রথম তরকারিটা করলাম। কেমন হয়েছে জানি না, তবে তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। কাজে যাচ্ছ না মেয়ে দেখতে? হ্যাঁ, মাইয়া পাঠাতে যাচ্ছ? কতগুলো লাগবে? ওই যে একটা রয়েছে, এই যে একটা রয়েছে। একটা বউ, একটা বৌদি। কোনটা বৌদি কোনটা বউ? ওইটা বউ। আর বৌদি? বৌদি। বাবা, কার বৌদি? অর্পণদার? বড় লোকি লেবার। আমাদের আরশির কথা, ইটস বড় লোক, ডিজিটাল ভিখারি। আমার আরশি বলে আমি ডিজিটাল ভিখারি। না, ডিজিটাল ভিখারি না, কি জানো, ইটস গরিব আলট্রা প্রো ম্যাক্স। তুমি মেয়ে পটাতেই যাচ্ছ? হ্যাঁ, ওই সাইকেলটা নিয়ে যাবো না তাই। ঢক 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 আওয়াজ। তুমি তুলে দেখো না। টাটা। টাটা এইভাবে দিতে হয়, বাবাই এইভাবে দিতে হয়, বাবাই। এই যে এইভাবে বাবাই। চলো, বেশ কিছুটা বাসন হয়েছে রান্না করার পর, সেগুলো নিয়ে বসেছি। আর দেখতেই পারলাম বড়মশাই যাওয়ার সময় একটু খেপিয়ে তুলেছিলাম যে একটু মেয়ে পটাতে যাচ্ছে, এত সেজে গুছে বাইক নিয়ে অনেক কথা হলো, সেটা তো তোমরা শুনতেই পারলা। আবার বড়মশাই চলে যাওয়ার পরে রান্নাবান্না কমপ্লিট করে নিজের কাজে ফিরে এসেছি। নিত্যদিনে সারাদিনের এই কাজকর্মের সাথে সাথে নিজেকেও কেমন যেন বিলিয়ে দিয়েছি। কাজকর্ম তো করতেই হয় সংসারে, একটা মেয়ে একটা সংসারে আসলে মেয়েটাকে সংসারের হাল ধরতেই হয়। তবে আমাকে একটু বেশিই ধরতে হয়েছে, কারণ আমার মাথার উপর ছাদটা পাকাপোক্ত নয়। তো সবটা পুরোটাই ধরতে হয়েছে, তোমরা তো এতদিনে আমার ভিডিওতে বুঝেই গেছো। তবে তোমাদের সাথে যেহেতু সব ভিডিও শেয়ার করি না, কারণ সারাদিনে আমি যা কাজ করি সব ভিডিও যদি শেয়ার করি তাহলে ভিডিওটা আমার মানে কাটছাট করেও প্রায় ঘন্টাখানেকের উপরে হয়ে যাবে। সেই কারণে সব ভিডিও করি না, আর যেটুকু প্রয়োজন সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যামেরার সামনে আমি যদি দুটো কাজ করি, ক্যামেরার পিছনে আমি 4টে কাজ কমপ্লিট করি। তো সেই কারণেই তোমরা ঠিক বুঝতে পারো না আমার এই একটা সংসারে কতগুলো কাজ থাকে। তবে যারা একা সংসার করে তারা আমার কথাটা বুঝবে যে একা সংসারে খুঁটিনাটি সমস্ত কাজবাজ কতটা থাকে। আর তার মধ্যে জানোই তো আমাদের বাড়ির একটা সমস্যা, কল একখানে, জল একখানে, আর বাথরুম আর এক জায়গায়, বাড়ি আর এক জায়গায়। তো এই 3 মাথা সকাল থেকেই আমার যা 3 মাথা ঘোরা হয়, আমার মনে হয় না এক্সারসাইজ ব্যায়ামের কোনো প্রয়োজন আছে। তবে আগে আমি মানে বিয়ের আগে
একটু নেশা ছিল সকালবেলা মর্নিং ওয়াক যাওয়ার। তবে সকাল থেকে শ্বশুরবাড়িতে এসে সকাল থেকে এতই হাঁটাহাঁটি হয়, মর্নিং ওয়াকের কথা এখন আর মাথাতেও আসে না। সকাল থেকে প্রচুর ওয়াক করা হয়, সেই কারণে আর মর্নিং ওয়াক যাওয়া হয় না। তো যাই হোক, আজ সকাল সকাল বেশ কাজ হয়ে গেছে। এখন মোটামুটি বাসন তো ধোয়া হয়ে গেল, ওই কয়েকটা জামা কাপড় লাল বালতিতে ভেজানো আছে, ওই কটা কাচাকুচি করলেই কমপ্লিট। তারপরে ঘর মোছা। এখন বাজে ওই 9:30 মতো। তো এখন ঠাম্মাকে ওষুধ দিয়ে আগে যাব আমি জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড়গুলো কেচে ঠাম্মাকে খেতে দিয়ে দেবো, আধা ঘন্টার মধ্যে কাচা ধোয়া হয়ে যাবে। তারপরেই চলে যাব ঘর পরিষ্কার করতে। এই যে বাসনগুলো মেজে ঠাম্মাকে একটু রোদে বাইরে বার করে দিয়েছি। এখন এসছি তার খাওয়ার 30 মিনিট আগের যে ওষুধটা সেটা দিতে। তো এই ওষুধটা খাওয়া হয়ে গেলে তারপরেই আমি ওনাকে ভাত দেবো ঠিক 30 মিনিট পরে। আর ওদিকে দেখো আমার পিছনে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে। ভেবেছিলাম কাচাকুচি করার আগে ওষুধটা দেবো, তাহলে কাচাকুচি করার সাথে সাথে সময়টাও হয়ে যাবে, খাবারটাও দিয়ে দেবো। কিন্তু উনি খেতে নারাজ, এখন এত সকালে ভাত খাবে না, সেই কারণে আর ওষুধটা দিইনি। চলো, ঠাম্মার ওষুধ দেওয়া হয়ে গেছে, বাজে ঘড়িতে এখন 10টা। এখন করব এই যে ঘরটা পরিষ্কার। অনেক দিন ধরে ভাবছিলাম ঘরটা পরিষ্কার করব, সে আর হয়ে উঠছে না ঠাম্মার অসুস্থতার কারণে। তাই আজ ভেবেই রেখেছি ঘরটা পরিষ্কার করব। তবে আজ ড্রেসিং টেবিলটা ধরবো না, এটা অনেকটাই নোংরা হয়ে থাকে। আর এই যে এই ঠাকুর দুটো রয়েছে, যে কারণে আজ আমি ড্রেসিং টেবিলটা ধরবো না, তবে এগুলো সমস্তটা পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছ কতটা অগোছালো, কতটা অপরিষ্কার হয়ে রয়েছে ঘরের সব জিনিসপত্রগুলো। তো এগুলোই আজকে পরিষ্কার করব। চলো, ঘর পরিষ্কার করতে করতেই চলে এসেছিলাম এখানে ঠাম্মার খাবারটা বসাতে। ভাত তো করে রেখেছি, কিন্তু এই ভাতটাকে আবার একটুখানি জল দিয়ে গলিয়ে নিতে হবে। আর ঠাম্মার সাথে সাথে সবার তো আর ফ্যানে ভাত করা হয় না, সেই কারণেই ঠাম্মার ভাতটা আলাদা করে নরম করে নিই। ভাতটা বসিয়ে দিয়ে আবার নিজের কাজে ফিরে এসেছি। সব একদম ঘর পুরো এলোমেলো করে নিয়েছি, জানি না কতক্ষণে শেষ করব। শীতের তো এই কাজগুলো আমি বেসিক্যালি গরমকালে রাতেই করে থাকি, দিনের বেলা করা হয় না। তো এখন যেহেতু কাজবাজ কম আছে, আর আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, মোটামুটি 10টার মধ্যে দেখতেই পারলা কাচা ধোয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। শুধু ঘরটা মুছলেই আমার 10:30টার মধ্যে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যেত। তো সেই কারণেই ভাবলাম যে চলো 12টার আগে তো স্নান করবো না, তো আগে আজকে ঘরটা একটু পরিষ্কার করি, হয়তো একটু সময় লাগবে, তো পরিষ্কারটা তো হয়ে যাবে। তো সেই কারণেই আজকে ঘরটাতে হাত দিলাম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। জিনিসপত্রগুলো বেশ অনেক দিন হয়ে গেল করা হয় না, শুধুমাত্রই শীতের কারণে। শীত একদম সারাদিনে কাজবাজ সেরে সন্ধ্যেবেলা ঘরে ঢুকলে আর মনে হয় না কোনো কাজ করি। জামা কাপড়ও এখনও রোজেরটা রোজ গোছানো হয় না, 3 দিন 4 দিন পর পর তারপরে গোছানো হয়। ওই যখন অনেক জমে যায় তখনই গোছানো হয়, আর রোজেরটা রোজ আর করা হয়ে ওঠে না। তো চলো, এখানে আমি শোকেসটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এসেছিলাম শোকেসের এই ভিতরটা পরিষ্কার করতে। এই ভিতরটা আমি আমার বিয়ের মানে বৌভাতের পরের দিন সেই যে গুছিয়ে রেখেছি, তারপরে এই ভিতরটা আর কোনো দিনও পরিষ্কার করা হয়নি এই 20 মাসে। তো সেই কারণেই ভাবলাম যে চলো, আর এই যে কাচের যে জায়গাগুলো থাকে এগুলোতে এত ধুলো পড়ে, যেগুলো আমি কোনোভাবেই বার করতে পারছিলাম না। তাই এই তুলির সাহায্য নিলাম, তুলিটা দিয়েই কোনো রকমে বার করা হচ্ছিলো আর কি, তবে সব হয়নি। দেখতেই পাচ্ছ ধুলো উঠছে, তো এইগুলোতে বেশ ধুলো পড়ে। তো যাই হোক, আমি এটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে কাঁচগুলো পরিষ্কার করাটা আমার কাছে অনেকটাই চাপের হয়ে যায়, কারণ কাঁচের সাইডগুলোতে না খোঁচা খোঁচা থাকে, তো সেগুলোতে হাত কেটে যাওয়ার ভয় থাকে। সেই কারণে আমি বরাবরই এই কাঁচ পরিষ্কার করতে ভীষণ ভয় পাই। আমার বাপের বাড়ি থাকতেও তাই, আমি কাঁচ পরিষ্কার করতে গেলে আমার কেমন যেন গায়ে জ্বর বেঁধে যেত। তো অগত্যা পরিষ্কার করতে হলে সবটাই করতে হবে, না হলে কোনোটাই করতে হবে না, এরকম মানসিকতা নিয়েই তো কাজ করি। তো সেই কারণেই সবটা পরিষ্কার করলাম। আর এটা না আমার বিয়েতে বৌভাতে পেয়েছিলাম শ্বশুরবাড়ির তরফ থেকে। এই সেটটা আমার ভীষণ পছন্দ। এখানে 8টা কাপ আছে আর 3টেই পাতা স্টাইলের মানে প্লেট আছে। তো চলো, মোটামুটি জিনিসপত্র যে কটা বাইরে রয়েছে সব কটাই গুছিয়ে নিয়েছি। আর শোকেসের ওই ভিতরটা গোছানো হয়েছে, এখনও শোকেসে যে শাড়িগুলো ছিল সেগুলো এখনও রাখা হয়নি। চলে এসেছিলাম এখানে আলমারিটা গোছাতে। আলমারিটা মুছতে গিয়ে বুঝলাম ঠিক কতটা ধুলো পড়েছিল, চোখে তো সেইভাবে বোঝা যায় না,
কারণ অতটাও তো ধুলো পড়ে না, তবে কাছে গিয়ে বুঝলাম যে সাদা জায়গাগুলো বেশ কালো কালো হয়ে যাচ্ছিলো। ওই কারণে আবারও কলিন দিয়ে মুছলাম। তবে আগের অনেক ভিডিওতে তোমাদের কাছে আমি জানতে চেয়েছি যে কলিন দিয়ে এরকম আলমারি শোকেস পরিষ্কার করা যায় কি না, কারণ আমি যেটুকু জানি কলিন দিয়ে কাঁচ পরিষ্কার করা হয়। তো আমি এগুলোও তো করে থাকি, তো এগুলোতে কোনো নোংরা থাকলে বেশ কলিন দিলে বেশ তাড়াতাড়ি উঠে যায়। সেই তাড়াহুড়ো কারণেই আমি এগুলো মানে কলিন দিয়ে এটা পরিষ্কার করে থাকি। তো তোমরা আমার এই যেটা জানতে চেয়েছিলাম সেটার কোনো অ্যান্সার দাওনি, তো আমি আবারও জানতে চাইছি কলিন দিয়ে কি এগুলো পরিষ্কার করলে এগুলো কি নষ্ট হয়ে যাবে নাকি ভালো থাকবে? তোমরা একটু কমেন্টে জানালে ভালো হয়। যারা এরকম সংসারের কাজবাজ করো তাদের তো অনেক দক্ষ আছে, তো তারা সেখান থেকে নিজের একটা অভিজ্ঞতা থেকে আমাকে জানাতে পারো। আমি তাহলে আর যদি এগুলো খারাপ হয়ে যায় তাহলে আর পরিষ্কার করব না কলিন দিয়ে, কারণ এগুলো অনেক কষ্টের জিনিস। আমার মনে হয় যে কোনো বাবা মাই অনেক শখ করে অনেক কষ্ট করে তার মেয়ের শ্বশুরবাড়ির সংসার সাজিয়ে দেয়, ঠিক তেমনই আমার মাও সাজিয়ে দিয়েছে আমার সংসারটা। কিন্তু অনেক কষ্ট তিল তিল করে তার জমানো টাকা পয়সা দিয়ে সে আমাকে বিয়ে দিয়েছে, প্রচুর খরচাও করেছে, তবে সেটা তার অনেক দিনের পরিশ্রমের টাকা। সেই জিনিসগুলো অযথা বৃথা হয়ে নষ্ট হতে দিতে পারি বলো? সেই কারণে হাজারো কষ্টের মাঝে সেগুলো মানে একটু যত্ন পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো আজ আমার কোনো দরকারই ছিল না এগুলো পরিষ্কার করার। চাইলেই আমি আজকে তাড়াতাড়ি কাজ সেরে ঘর স্নান করে একটু রেস্ট নিতে পারতাম, কিন্তু আমি করিনি। দেখো কিভাবে সব ঘর এলোমেলো করে নিয়েছি। তো দেখো এখানে মোটামুটি আলমারিটা পরিষ্কার হয়ে গেছে, ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখানে শোকেসটাও আমার সাজানো হয়ে গেছে। এখন ধরবো ওই আমার ঘরে একটা বক্স আল্লা আছে, ওই জায়গাটা, এই জায়গাটা বক্স করা, তবে বক্সের কোনো সেটিং করা নেই। এটা আমার জ্যাঠা শ্বশুরই করেছিল, তো তিনি আর সেটিং করেনি, তবে আমাদেরও আর এই জায়গাটা সেটিং করা হয়নি। এখানে এই যদি একটুখানি বক্স করে দেওয়া হয়, বেশ কাঁচ টাচ লাগিয়ে অনেক জিনিস কিন্তু রাখা যায়। তো এটা অনেকটা আলমারি সিস্টেম হিসেবে করা। তো এই জায়গাটা আমি অনেক হাবিজাবি জিনিস দিয়ে ভরিয়ে রেখেছিলাম। আমার ভিডিওতে খুব বাজে লাগে যখন আমি শর্ট ভিডিওগুলো বানাই, তো আমার আয়নাতে রিফ্লেক্স হয়ে এই জায়গাটা পড়ে, তো খুবই বাজে লাগে। আর এই বস্তাতে ছিল আমার বড়মাসের কিছু মানে অনেক পুরনো জামা কাপড়। ভেবেছিলাম এগুলো বিক্রি করে কিছু জিনিসপত্র নিয়ে নেবো, যেমন বালতি বলো, একটু টুল বলো, এইসব জিনিস মানে প্লাস্টিকের যে জিনিসগুলো হয় তারা তো জামা কাপড় দিয়ে দেয়, তো সেটার জন্যই আমি গুছিয়ে রেখেছিলাম। তবে এগুলো কোনো কাজের নয়, তাই ওগুলো বার করে দিলাম। এখন আমি আমার যে শ্বশুরের ঘরটা আছে ওই ঘরেই ওগুলো রেখে আসবো। তো তার আগে ভাবলাম যে চলো, ফ্যানটা তো এখন কোনো কাজের লাগছে না, ওখানে রেখে কোনো লাভ নেই। প্রথমে ওখানেই গুছিয়ে রেখেছিলাম যেখানে ছিল, তো ভাবলাম চলো ওখানে রেখে লাভ নেই, ফ্যানটাকে এখানেই সেটিং করে দিই। তো যতদিন গরম না পড়ছে ততদিন তো এটার কোনো কাজ নেই, ততদিন এটা এখানেই থাক। আর এই যে বাক্সগুলো দেখছো, একটা বাক্স হচ্ছে আমাদের গাড়ির হেলমেটের, আর একটা বাক্স হচ্ছে আমার মিক্সার মেশিনের, আর একটা বাক্স হচ্ছে আমি কিছু কৌটা কাউটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, এই যে এইটা, সেই কৌটা কাউটার একটা বাক্স। তো ওটাতে আছে আমাদের যত জুতো আছে সব জুতোগুলো ওটার মধ্যে রাখা আছে, কারণ সব কিছুর তো বাক্স নেই জুতোর, সেই কারণে জুতোগুলো এদিক ওদিক পড়ে থেকে ধুলো পড়ে, তাই ওই বাক্সটার মধ্যে করে সমস্ত জুতোগুলো আমি রেখে দিয়েছি। আর এই হেলমেটটা অনেক দিন আগে ভাসুর বার করে রেখে গেছিলো, আমার আর ভরে রাখা হয়নি। ভাসুরের হেলমেটটা একটুখানি সমস্যা হয়েছিল, মানে একজন নিয়ে গেছিলো, তাই আমাদের হেলমেটটা সে নিয়ে গেছিলো। তো দিয়ে ফেরত দেওয়ার পরে আমার আর গুছিয়ে রাখা হয়নি, তাই ভাবলাম আজ যখন এই জায়গাটা পরিষ্কার করছি তো একটু গুছিয়ে নিই। দেখো জায়গাটা হাবিজাবি হয়ে থাকায় ইঁদুরে কীভাবে কাটাকুটি করেছে জিনিসপত্র। চলো মোটামুটি এখন অনেকটাই গুছিয়ে নিয়েছি, এখন ঠাম্মাকে স্নান করিয়ে ঘরে দিয়ে দিয়েছি। আর ওই যে এটাতে একটু মুড়ি ভরে নিলাম, এই মুড়িটা ঠাম্মার মাথার কাছে রেখে দেব, কারণ ওনাকে ডক্টর বলেছে সব সময় পেট যাতে খালি না থাকে। সবসময় তো ওনাকে হাতের কাছে মুড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই এইভাবে রেখে দিলাম যাতে উনি নিজের মতো করে মুড়িটা যখন একটু খিদে পাবে তখন যাতে নিয়ে খেতে পারে। কারণ আমার ওই সব সময় ওনাকে বাটি করে মনে করে করে দেব, আমারও একটা সময়ের ব্যাপার আছে, রেস্টের ব্যাপার আছে, সেই কারণেই কিছুটা মুড়ি আমি রেখে দিলাম, উনি নিজের মতো করে নিয়ে খেতে পারবে। যেহেতু এখনও নিজে নিয়ে খেতে পারে, যখন পারবে না তখনের চিন্তা তখন দেখা যাবে, এখনও যেহেতু নিজে নিয়ে খেতে পারছে সেই কারণেই মনে করে মুড়িটা রেখে আসলাম। তো উনি এখন একটু পরে মুড়িটা খাবে, যেহেতু স্নান করে ঘরে গেছে, তো সেই কারণেই আমি আরও দিয়ে আসলাম। তারপরেই চলে এসেছিলাম আমার ঘরের খাটটা পরিষ্কার করতে। খাটের এখন বড় দিকটা পরিষ্কার হয়নি, আগেই নিচের দিকটাই পরিষ্কার করে নিলাম।
তো খাটটাই পরিষ্কার করব, ড্রেসিং টেবিলটা আজকে করব না, কারণ ড্রেসিং টেবিলে দুটো ঠাকুর আছে, আমার একটা রাধাকৃষ্ণ আছে আর জগন্নাথ দেব আছে, সেই কারণে ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করব না। খাট পর্যন্তই সমাপ্ত থাকবে। এই যে কাকি শাশুড়ির সাথে গিয়ে মাঝে মাঝে গল্প করি কাজের ফাঁকে ফাঁকে, আজ আর যাওয়ার সময় পাইনি, তাই কাকি শাশুড়ি দেখো নিজেই আমার বাড়িতে চলে এসেছে একটু গল্প করতে করতে। উনিও হাতে কাজ করছে, আমিও কিন্তু হাতে কাজ করছি। উনি এখন স্নানে যাবে, তার আগে এই যে ব্রাশগুলো পরিষ্কার করছে। তো চলো, উনি যেহেতু ওনাকে ভিডিওতে নিলে বেশ খুশি হয়, তাই উনিই বললো যে আমার একটু ভিডিও করো, যদি ভালো হয়। তো তাই দেখো আমি ওনার ভিডিও করতে এসেছি। আর এখানে দেখো পুরো 5টা, আর আমাকে এখানে দেখাচ্ছিল আমরা মানুষ 3টে, আর এখানে হচ্ছে চিরুনি হচ্ছে 4টে। তো এই যে মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে গেছে। এই যে আমি স্নানও করে চলে এসেছি আর ঘরও মোছা হয়ে গেছে। এখন একটুখানি রেস্ট নেব, তারপরে কাকা শ্বশুর আসলে খাওয়া দাওয়া হবে। আর দেখো তো ঠিকঠাক গোছাতে পারলাম কিনা। আমার তো বিশেষ করে আমার ওই আলমারিটা বেশ পছন্দ হয়েছে গোছানোটা। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, মানে শুইনি, বসেছিলাম। তো শুইনি একটার কারণে, আজকে আমার বান্ধবী আসবে। এক বান্ধবীর বিয়ে, আমার খুব ভালো বান্ধবী, মানে বেস্ট ফ্রেন্ডের উপরে। তো ওর বিয়ে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। তো ও আসবে, সাথে আমার আর একটা বন্ধুও আসবে। যে কারণে আমি ভাবলাম যে 5টার দিকে আসবে, আমার কাজ শেষ করতে করতে 4:15 বাজে। আমি সারাদিন পরে যখন শুই, আমার ঘন্টা 2 না ঘুমালে আমার পোষায় না ঘুমটা। তো তার শরীরটা বেশি খারাপ লাগে, সেই কারণে আজকে আর দুপুরে শুইনি। তো না শোয়াতে ভাবলাম যে চলো একটু কাকি শাশুড়ির সাথে গল্প করি, সারাদিন তো সময় পাইনি, তাই তাদের বাড়িতে এসেছিলাম। তো আমাকে বললো যদি পুঁই মুচুরি খাও একটু পেরে নিয়ে যাও। তো এবারও সেই রকম হয়নি, আগেরবার অনেক হয়েছিল, অনেক পেরেছিলাম। তো এবার কম হয়েছে, তো সেই কারণেই এখানে দেখো মই নিয়ে উঠে পড়েছি গেছো বাদরের মতো একদম পুঁই মিচুরি পারতে। আর এখানে না কাকি শাশুড়িকে ভিডিও করলে বেশ খুশি হয়, দেখতেই পারলে একটু আগে ভিডিওতে দেখা যাচ্ছিলো বলে কত সুন্দর হাসি হাসি মুখে খুশি মনে চলে গেল। যাই হোক, এখানে আমার অনেকটাই পুঁই মিচুরি পাড়া হয়েছে। তো এখানে কাকিমণি আমাকে দেখিয়ে দিচ্ছিলো কোথায় কোথায় বেশি বেশি আছে। তো এখানে গল্প করতে করতে বিকেলবেলাটা বেশ ভালোই কাটালাম। আর একটু পরে আবার বান্ধবীরা চলে আসবে, তো সন্ধ্যাটাও বেশ ভালোই কাটবে, কারণ অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হবে। ও প্রায় আমার বিয়ের পরে তো কোনোদিনও এই বাড়িতে আসেনি, ও এবার প্রথমই আসবে। কারণ আমার বউ ভাতের দিন ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, যে কারণে আমার কোনো ফ্রেন্ড আমার বউ ভাতে আসতে পারেনি। আমার বিয়েটা তো ভরা গরমই হয়েছিল জ্যৈষ্ঠ মাসে, সেই কারণে ঝড় বৃষ্টির দিন ছিল বলে আমার কোনো বান্ধবীরা আমার বউ ভাতে আসেনি। তো সেই কারণে ওরও আসা হয়নি। তবে যে বন্ধুটা আসবে সেই বন্ধুটা 2বার আমার বাড়িতে এসছে আগে। ওটা হলো আমার কমন ফ্রেন্ড, আমার যে বেস্ট ফ্রেন্ড তারই বয়ফ্রেন্ড ধরতে গেলে। যাই হোক, সেও আসবে আর আমার আসবে বান্ধবী। ক্লাস ধরো 12 ক্লাস কি কলেজের থেকে যে বান্ধবীটা আজ আসবে তার সাথে আমার ভীষণ ভালো বন্ধুত্ব।
তো এখানে আমি পুঁই মিচুরি পাচ্ছিলাম, আর এসেছিল আমাদের জেঠি শাশুড়ি আর আমাদের পুচকুটা। ও তো এসেই আগে আমার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে দেয়। তবে আজ হাসার কারণটা হলো আমি ময়ের ওপর উঠেছিলাম সেই কারণে। তো হাসে ঠিকই আছে, সব কিছু করে, তোমার সাথে গল্পও করবে, তোমার সাথে তোমাকে দেখলে হাসবে, তবে তোমার কোলে আর যাবে না। তো এখানে ছিল আমার দেওর মশাই। তো প্রথমে বুঝতে পারিনি যে পিছনে আমার ভিডিও হচ্ছিল। তো দেখো একটু পরেই যখন দেখতে পারবে যে ভিডিও হচ্ছে, কী সুন্দর মেয়েদের মতো লজ্জা পেয়ে চলে যাবে। আর এখানে দেখো ওকে নেওয়ার চেষ্টা করছিল, ও কিন্তু কারোর কাছে যেতে চায় না। ও সবার সাথে গল্প করবে কিন্তু যেতে চাইবে না। তবে দেখো, বললাম না তোমাদেরকে, ও ওইভাবেই ভিডিওর সামনে আসতে লজ্জা পায়। আর আমার জেঠি শাশুড়ি দেখো নিজেকে দেখছিল কিভাবে, সেটা আমি খেয়াল করিনি, তবে ভিডিও এডিটিং করতে গিয়ে দেখেছি। যাই হোক, এইসব নিয়েই তো একটা মেয়ের জীবন। তো আমিও বেশ ভালোই আছি এখন, সবাইকে নিয়ে, খারাপ মন্দ সবটুকু নিয়ে আমিও বেশ ভালোই আছি। তো এখানে আমি ভাইকে বলছিলাম এর আগে একদিন কিভাবে আমার ফোনের ক্যামেরার সামনে এই দুটো পাগল এসে ক্যামেরার সামনে এসে গল্প করছিল, সেটাই বলছিলাম। তো আজকেও সেটাই করছিল। তো এখানে দেখো আমার মোটামুটি মিচুরি পাড়া হয়ে গেছে, আমি এখন নামবো বলে ভাইকে বললাম একটু ধরো। আর ভাইও এখানে বলছিল যে বৌদি আরও অনেক কটা ওই পাশে আছে, চলো আমি পেরে দিচ্ছি। তো আমি বললাম থাকো, তাহলে আমি নেমে নিই আগে, তারপরে গিয়ে পারবো। তো চলো, এখানে তো মোটামুটি পুঁই মিচুরি পাড়া হয়ে গেল, এখন গল্প টল্প করে বাড়ি যাব। তো চলো, তোমাদের সাথে আবার আমার বান্ধবীরা আসলে দেখা হবে। টাটা। ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা। এসে গেছে আমার বন্ধু আর বান্ধবী, আর এসেই আগে কথা বলে নিল বড়মাসের সাথে। বড়মাসের কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। এটা হলো আমার বন্ধু আর এটা হলো আমার বান্ধবী, যার কিছুদিন পরেই বড় ঘরে চলে যাবে বিয়ে হয়ে। যাই হোক, ওর জন্য সবাই ঠাকুরের কাছে প্রে করো, ওর যেন একটা ভালো সংসার পায়, ভালোভাবে সংসার করতে পারে। তো এখানে আমরা অনেক দিন পরে অনেক হাসি মজা করছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমার বান্ধবী কিন্তু আমার বড়মশাই ডার্লিং বলে ডাকে, ওর বেশ ওটাই মানে পছন্দের নাম। যেহেতু আমরা সব কমন ফ্রেন্ড, বর আমি এই ফ্রেন্ডগুলো, তো সেই কারণে আমার বড়মশাই কিন্তু আমার এই বান্ধবীটাকে প্রথম থেকেই ডার্লিং বলে ডাকে। আর ওরও কিন্তু এটা নিয়ে কোনো আপত্তি নেই। তো এখানে যেহেতু কার্ড দেওয়া হচ্ছিল, তাই প্রথমে বলছিল কার নাম লিখবে। তো প্রথমে এখানে অর্পণের নাম লেখা হচ্ছিল, তারপরে আমি কান্নার পরে আমার নাম। চলে যাব, কোথায় চলে যাব? আরে এখানে এসে দাঁড়া, ভিডিওটা কর। কি বলতে আমি জানি না। কতজনকে বিয়ে সেটা বলার আগে ওরে নিমন্ত্রণ। ফেব্রুয়ারির 20 তারিখে বাংলা বাংলা হচ্ছে ফাল্গুনের 7 তারিখ। আপনারা চলে যাবেন, মানে একে একে চলে যাবেন। বাংলাটা কি ইম্পর্টেন্ট? ঠিক আছে, একে একে চলে যাবেন, এই কাজ বাজ করবেন, এর পাশে সাজুগুজু দুটো করবেন, চার্জার নিয়ে সারাদিন খাওয়া দাওয়া করবেন। করবেন, বিশেষ করে ফটো তুলবেন। আমি ভিডিও করবো, আমি ফটো তুলবো না। যাই হোক, অনেকক্ষণ গল্প করেছি, অনেক হাসি মজা ঠাট্টা হলো। এখানে দেখো তার ডার্লিং তাকে একটুখানি মিষ্টিও খাইয়ে দিল। তো বেসিক্যালি ওদেরকে একটু চা দেওয়া হয়েছিল, সাথে একটুখানি দই মিষ্টি, যা মানে বড়মাসের ক্ষমতায় হয়েছে তাই। তারপরে ওদের দুজনকে দেখা দেখতে ইচ্ছা করে কমেন্টে জানিও, আমি দেখাবো। আর এটি হলো আমার বান্ধবীর বিয়ের কার্ড। চলো টাটা, সবাই ভালো থেকো আর ওদের জন্য অনেক শুভকামনা করো। আজ তবে আসি, দেখা হচ্ছে আগামী দিন।